হয়েছে, অঙ্কটা করো। কত পর্যন্ত হয়েছে? 25, 26 না 5? কত পর্যন্ত করলে? তাহলে আর চারটে আর ওদিক। হয়েছে। ধরে নিলাম লেট অ্যাজিউম অ্যাঙ্গেলস আর 1x 2x অ্যান্ড 1x। ঠিক আছে, রেশিও দিয়েছে 1:2:1। তাহলে উই নো সাম অফ অল অ্যাঙ্গেলস ইন আ ট্রায়াঙ্গেল কত? অল অ্যাঙ্গেলস in a triangle equal to 180 degree. Therefore 1x 2x plus 1x 4x equal to 180 degree, x equal to 45 degree, তাই তো? Therefore angles are 1x equal to বলেছে ক্লাসিফাই দ্য ট্রায়াঙ্গেল ইন টু ডিফারেন্ট ওয়েজ। তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে দুখানা ওয়েজে যদি বলতে হয় কি কি বলা যায়? দিস ইজ অ্যান্ড কি আর কে পড়ে এসছে? দেখে নাও না কার্ডটা। দিস ইজ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল আর দিস ইজ অলসো আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলা হয়। আবার কি বলা যায়? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলও বলা যায়। এত হাসির কি কারণ? হ্যাঁ, বোঝা গেছে?
বুঝতে পেরেছো সবাই? এইভাবে লিখতে হয়, ইফ সাম অফ টু স্মলার সাইড ইজ গ্রেটার দেন হচ্ছে বিগার সাইড, দেন ট্রায়াঙ্গেল ইজ পসিবল। তা সেরকম অ্যাড করে দেখিয়ে দিলেই হলো না, ওই লাইনটা লেখা উচিত। সব করে অঙ্ক করিয়েছি। হয়েছে সবার? দিস ইজ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল আর দিস ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেল কি করে বুঝলাম? দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে 90 ডিগ্রি। হয়েছে সবার? চলো সে নেক্সট। ইন অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল বেস অ্যাঙ্গেল ইজ 4 টাইমস ভার্টিক্যাল অ্যাঙ্গেলস। আইসোসেলেস ট্রায়াঙ্গেলে কটা বেস অ্যাঙ্গেল থাকে? বেস অ্যাঙ্গেল কটা? তাহলে লেট অ্যাজিউম ইচ বেস অ্যাঙ্গেলস ইকুয়াল টু এক্স অ্যান্ড ভার্টিক্যাল অ্যাঙ্গেলস ইকুয়াল টু 4x, তাই তো? লেট অ্যাজিউম each base angles equal to x, তাই বলে, সরি সরি, তাহলে তাহলে ভার্টিক্যাল অ্যাঙ্গেলস equal to x, therefore each base angle 4x, base angle 4 times vertical angles, তাই তো? 180 ডিগ্রি হলে ফর্ম করবে, 180 ডিগ্রি না হলে ফর্ম করবে না। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, না উইনো দিয়ে করো, উইনো sum of all angles in a triangle equal to 180 degree. Therefore x 4x, তাই তো? দুটো বেস অ্যাঙ্গেল 9x 180 ডিগ্রি বাই 9, ওকে? ভার্টিক্যাল অ্যাঙ্গেল কমা x ইকুয়াল টু 20 ডিগ্রি, আর ইচ বেস অ্যাঙ্গেলস এইটটি ডিগ্রি, তাই তো? Therefore angles of the triangle, angles of the measure of angles, therefore measure of angles, triangle R কি হচ্ছে 20 ডিগ্রি, 80 ডিগ্রি, 80 ডিগ্রি। সব প্রবলেম করা হয়েছে? সব প্রবলেম হয়েছে? আর কিছু বাকি নেই তো? এবার এমসিকিউ মেন্টাল ম্যাথ, যেন আমি কারোর মুখে কোনো আওয়াজ না পাই, শুরু করে দাও। অল অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল, অল সাইডস, কি সুন্দর স্টেটমেন্ট। এটা কত নম্বর এক্সারসাইজ ছিল? We know sum of all angles of a triangle equal to 180 degree.
আমি কি বলেছি, আমি যেন কোনো সাউন্ড না পাই, এমসিকিউ শুরু করে দাও। বন্ধন, আমি কিন্তু আর নেক্সট টাইম তোমায় বলবো না। তুমিও কিন্তু কথা শোনা বন্ধ করে দিয়েছো আজকাল। চলো, হয়েছে সবার? হয়েছে সবার? যাবো নেক্সটে। এবং আমি করে আসতে বলেছিলাম HW তে, একজনও করে আসুনি, ওই একজন। তোমরা নাকি নাম্বার পাবে? হ্যাঁ, পুরো চ্যাপ্টার করানোর পর দুটো অঙ্ক বলেছিলাম HW তে করে আনবে, আর এসে বলার পরেও বসে গল্প করে যাচ্ছে। ও বেশি উঠছে ও। পরীক্ষা এসছে, ওর কোনো হুঁশ নেই, ফুর্তিতে আছে পুরো। আসছে, খেলছে, খেলা করছে। রিলস বানাচ্ছ তুমি এখন, রিলস? হ্যাঁ, তো ঘরে ফ্যান চলবে না, তা কি চলবে? মানুষ ঘুরবে তো গরমের সময়? ঘরে ফ্যান চলছে, এই নিয়েও নাকি রিলস? মানুষের সামনে পরীক্ষা, ওর এখন রিলস চলছে, রিলস। এগুলো ভুল বলে না, এগুলোকে ইচ্ছা বলে। এ 5 মিনিট টাইম দিলাম, এমসিকিউ মেন্টাল ম্যাথ। শুরু করেছো তুমি এখনো? কি বলছে? ট্রায়াঙ্গেল হ্যাজ অ্যাটলিস্ট কটা অ্যাকিউট অ্যাঙ্গেল থাকতে পারে? অ্যাটলিস্ট, ওকে, অ্যাটলিস্ট 2, ম্যাক্সিমাম 3টে। এ ট্রায়াঙ্গেল ক্যান নট হ্যাভ মোর দ্যান কতগুলো বেশি রাইট অ্যাঙ্গেল থাকতে পারে না একটা ট্রায়াঙ্গেলে? এ ট্রায়াঙ্গেল ক্যান নট হ্যাভ মোর দ্যান কতগুলো, ম্যাক্সিমাম অবটিউজ অ্যাঙ্গেল কটা থাকতে পারে? ম্যাক্সিমাম অবটিউজ অ্যাঙ্গেল কটা থাকতে পারে একটা ট্রায়াঙ্গেলে? ওরে, ম্যাক্সিমাম নাম্বার অফ অবটিউজ অ্যাঙ্গেল কটা থাকতে পারে একটা ট্রায়াঙ্গেলে? এতক্ষণ ভাবতে হয়, বই উল্টে দেখতে হয়। In every triangle, the sum of interior angles of a triangle equal to the sum of interior angles of a triangle equal to কত? কি বলছে? সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল মানে কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি, তাই তো? তাহলে কটা রাইট অ্যাঙ্গেল হবে? তাহলে ইন্টু 2 হবে না? রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি না? এটা মানে তো 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি ইন্টু 2 হলে তো 180 ডিগ্রি হয় না? ইন এভরি ট্রায়াঙ্গেল অ্যান এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্লাস অ্যাডজাসেন্ট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, কি বলে? অ্যাঙ্গেল দুটোকে কি বলা হয়? লিনিয়ার পেয়ার, 180 ডিগ্রি। আচ্ছা, ডিগ্রি লেখা আছে, হ্যাঁ। ইন এভরি ট্রায়াঙ্গেল অ্যান এক্সটেরিয়র অ্যাঙ্গেল সাম অফ দা 2 হবে না? 2 interior opposite angles in a right angle triangle. If one of the angle measures 25, then the measure of other acute angle. আদারটা কত? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা তো 90 ডিগ্রি, একটা 25 ডিগ্রি আছে বলে দিয়েছে, আর একটা কত হবে? কি করে বের করবো? 180 থেকে
কত হচ্ছে 180, তাহলে অ্যান্সার if one of the angle of a triangle equal to the sum of the other two angles then the measure of this angle is কি বলেছে one of the angles of a triangle is equal to sum of the other two angles যদি ইকুয়াল হয় then the measure of this angle কত হবে কত হবে 90 শিওর তো 90 বাকি দুটো 90 ডিগ্রি বাকি দুটো মিলিয়ে 90 ডিগ্রি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক ক্লিয়ার হয়েছে সবার চলো নেক্সট ট্রু ফলস এ ট্রায়াঙ্গেল ক্যান হ্যাভ অল থ্রি অ্যাঙ্গেলস উইথ মেজার ফলস হতেই পারে না এ ট্রায়াঙ্গেল ক্যান হ্যাভ অল থ্রি অ্যাঙ্গেলস উইথ মেজার লেস দ্যান 60 তিনটে 60 বেশি কম হতে পারে এটাও হতে হতে পারে না তিনটে 60 কম হলে কত 180 কম হয়ে যাচ্ছে হবে না if an exterior angle of a triangle is right angle then each of the interior opposite angle is acute ট্রু তাই না একটা রাইট অ্যাঙ্গেল হলে ভেতরে দুটো ওটা অ্যাকিউটি হতে হবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেল কারণ দুটো অ্যাঙ্গেলে অ্যাডিশন কত হতে হবে 90 ডিগ্রি দুটোই অ্যাকিউট হতে হবে ইফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দ্য সাম অফ টু অ্যাকিউট অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সাম অফ টু অ্যাকিউট অ্যাঙ্গেলস ইজ 90 ডিগ্রি ট্রু না ফলস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ট্রু কারণ একটা তো রাইট অ্যাঙ্গেল বলেই দিয়েছে if all the three sides of a triangle are equal then it's called scalene triangle every equilateral triangle is an isosceles triangle একদমই ট্রু আইসোসেলেস ট্রায়াঙ্গেল কাকে বলে যা দুটো সাইড ইকুয়াল হবে আর ইকুইল্যাটারাল সব সাইড ইকুয়াল তাহলে প্রত্যেকটা ইকুইল্যাটারালকে আইসোসেলেস বলা যায় বাট আইসোসেলেসকে ইকুইল্যাটারাল বলা যায় না এভরি আইসোসেলেস ট্রায়াঙ্গেল মাস্ট বি অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এটা ফলস ইচ অ্যাকিউট অ্যাঙ্গেল অফ অ্যান আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বারবার বলেছি আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা 90 ডিগ্রি হলে বাকি দুটো অ্যাঙ্গেল কত করে হয় 45 বলেছিলাম আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ফার্স্টেই বলে দিয়েছিলাম তাহলে বলেছে মেজার 60 ডিগ্রি ট্রু না ফলস এ মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল অলওয়েজ লাইজ ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল মিডিয়ান তাই না মিডিয়ান তো ভেতরেই থাকবে অ্যান্ড অলটিটিউড অলওয়েজ লাইট আউট এটা ফলস সবসময় থাকে না ইন এ ট্রায়াঙ্গেল সাম অফ স্কোয়ারস অফ টু সাইড ইকুয়াল টু দ্য স্কোয়ার অফ থার্ড সাইড ইন এ ট্রায়াঙ্গেল কোন ট্রায়াঙ্গেলে ট্রু সব ট্রায়াঙ্গেলে তাই হয় কোন ট্রায়াঙ্গেলে হয় এটা ফলস পাইথাগোরাসের প্রপার্টি এই হয়েছে সবার এই হয়েছে যাবো নেক্সটে কতগুলো আছে এমসিকিউ 17 না 15টা 15টা 17 পর্যন্ত আছে কথা বলো না
10 মিনিটস টাইম দিলাম, 10 মিনিটস বেশি দিয়ে দিলাম, 5 মিনিটস মোর দ্যান এনাফ। চলো শুরু করো, আমি লেস ইন্টারেস্টেড, শুরু করতে বলেছি। এ হয়েছে, এ হয়েছে, চলো। এ ট্রায়াঙ্গেল, কথা না, এ ট্রায়াঙ্গেল formed by the sides of a 4.5 6 4.5, তাহলে আইসোসেলাস। দ্য নাম্বার অফ মিডিয়ানস ইন এ ট্রায়াঙ্গেল কত? কি পরেরটা? an exterior angle, এই an exterior angle 125, একটা হচ্ছে 55, তাহলে আর একটা -55 ডিগ্রি কত? ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এ 40 বি 55, সি কত? কে পারেনি কটা অঙ্ক এতক্ষণ করে, মানে পুরো চ্যাপ্টার করলে তুমি আমার কাছে? তুমি পারোনি অঙ্কটা? তিনটে অ্যাঙ্গেলের সাম কত হয়? কি গো তোমরা, মানে হ্যাঁ, কত হচ্ছে তাহলে? ইফ এ অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল এত, কি টাইপের ট্রায়াঙ্গেল এটা? ট্রায়াঙ্গেল হুজ টু অ্যাঙ্গেলস, থার্ড অ্যাঙ্গেলটা কত তাহলে? থার্ড অ্যাঙ্গেলটা বের করে নি। আইসোসেলাস, এ ট্রায়াঙ্গেল ক্যান হ্যাভ টু, এ দুটো দুটো রাইট অ্যাঙ্গেল থাকতে পারে, দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল থাকতে পারে, রাইট অ্যাঙ্গেল থাকতে পারে, বাহ। থার্ড অ্যাঙ্গেলটা তাহলে দুটো রাইট অ্যাঙ্গেল 180, থার্ড অ্যাঙ্গেলটা 0। এ ট্রায়াঙ্গেল হুজ অ্যাঙ্গেলস মেজার এত, এটা কি টাইপের ট্রায়াঙ্গেল? 35 55 রাইট অ্যাঙ্গেল, বোঝা গেছে? চলো নেক্সট। সাম অফ অ্যাঙ্গেল কোথায়? অ্যাঙ্গেল পি এত, কিউ ইকুয়াল টু আর, তাহলে এটা ইকুয়াল টু এক্স, তাহলে এটা ইকুয়াল টু এক্স ধরো। পুরো পুরো ভুলভাল করেছো। তাহলে এক্স প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। সাম অফ অ্যাঙ্গেল পি কিউ আর, সাম অফ অ্যাঙ্গেল পি কিউ আর, বাবা তো আমি, সাম অফ অ্যাঙ্গেল পি কিউ আর, দেখো এ হয়েছে, এটা এটা কিউ আর অ্যাঙ্গেল, দুখানা দিয়ে অ্যাঙ্গেল বোঝায়, পুরো ভুলভাল। কি করছো? এই ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, এক কোনটা পসিবল না, কোনটা 180 ডিগ্রি আসছে না? এটা 180 ডিগ্রি আসছে, দেখো তিনটে অ্যাড করে, এটা 180 ডিগ্রি আসছে, এটা 180 ডিগ্রি আসছে, এটা কত? এই ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল হুজ অ্যাঙ্গেল 80 130, এটা তো 180 আসছে, বি এরটা। এটা কত আসছে? 8, মানে হচ্ছে এটাও আসছে, আর এটাই আসছে না, তাহলে এটাই হবে, তাই তো? কিসব করে যাচ্ছ? In an isosceles triangle, each of the base angle 40 degree, then the triangle is, এই in an isosceles triangle দুটো বেস অ্যাঙ্গেল কত? 40, তাহলে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা কত? তাহলে বেস অ্যাঙ্গেল দুটো 40 ডিগ্রি বলেছে,
180 minus 80 ডিগ্রি, তাহলে এটা কি টাইপের ট্রায়াঙ্গেল? অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ঠিক আছে। এ ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল হুজ সাইড অফ লেন্থ, দেখো 4 আর 6 10 হচ্ছে না, এটাই পসিবল হবে না, ইকুয়াল টু হয় না। স্মলার দুটো সাইড অ্যাডিশন বিগার সাইডের থেকে বেশি হলে তখনই পসিবল, শুধু এটার ক্ষেত্রে হচ্ছে না, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি দ্য লেন্থ অফ দ্য থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ সাইড আর, আচ্ছা 18 আর 14, তাহলে 14 এর সাথে কোনটা অ্যাড করলে 18 এর থেকে বড় হবে? হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি দ্য লেন্থ অফ দ্য থার্ড সাইড হুজ টু সাইড মেজার, তাহলে 3 করলে হবে না, 14 প্লাস 3 17 হচ্ছে না, 4 করলে হচ্ছে না, 5। এই ট্রায়াঙ্গেল বলেছে তো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলেছে নাকি? না বাকি দুটো করো। ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দ্য লেন্থ অফ টু লেগস এত, তাহলে হাইপোটেনাস কত হবে? দুখানা লেগ মানে বেস আর হাইট দিয়েছে, কি জানি আমরা, বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার 8 স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার 36 প্লাস 64 হাইপোটেনাস স্কোয়ার, তাহলে হাইপোটেনাস ইকুয়াল টু রুট ওভার 100, হাইপোটেনাস ইকুয়াল টু কত? 10 হচ্ছে না, 10 হবে না? কি লিখছো? তিনটে অ্যাঙ্গেলের নাম এখানে লেখো, ইকুয়াল টু 180 ডিগ্রি লেখো। লেট অ্যাজিউম অ্যাঙ্গেল পি অ্যাঙ্গেল কিউ যদি দুটো ইকুয়াল টু এক্স, দ্য ডাইমেনশন অফ এ রেক্ট্যাঙ্গেল এত, দেন দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল। কিভাবে করব? এই অঙ্কটা করেছি আমরা, হাইপোটেনাস না, রেক্ট্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, ডাইমেনশন বলেছে, তাহলে লেন্থ 15, এটা 8, তাই তো? তাই তো করেছিলাম না এই অঙ্ক? তাহলে বাই ইউজিং পাইথাগোরাস 90 ডিগ্রি আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বেস স্কোয়ার হাইট স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার, হাইপোটেনাসটাই কি ডায়াগোনাল না, তাহলে বেস কত 15 স্কোয়ার 8 স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার 225 হাইপোটেনাস স্কোয়ার, তাহলে হচ্ছে হাইপোটেনাস 289, তাহলে হাইপোটেনাস 289 কার স্কোয়ার, কার স্কোয়ার 289, কার স্কোয়ার 289 17, হাইপোটেনাসটাই কি ডায়াগোনাল না, তাহলে এটা কত হবে 17 হবে না ডায়াগোনালটা, হ্যাঁ। আর লাস্ট অঙ্ক, পি কিউ আর দ্য লেন্থ অফ দ্য থ্রি সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, তাহলে পি প্লাস কিউ গ্রেটার দেন আর হবে না, এটা কারেক্ট হবে না, তাই তো? বোঝা গেছে? এই চ্যাপ্টারের সব অঙ্ক শেষ। শেষ তাহলে চ্যাপ্টার, তাহলে কি কি শেষ হলো? অ্যাঙ্গেলস, ট্রায়াঙ্গেলস, আর লাস্ট চ্যাপ্টার পড়ে আছে কংগ্রুয়েন্সি, ওটাও আমাকে খুব ভালোভাবে শেখাতে হবে আর তোমাদের শিখতে হবে। তিনটে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা করলাম, থার্ড চ্যাপ্টার একটার পর একটা একটার পর একটা। এই যে কংগ্রুয়েন্সি কোথায় গিয়ে সব থেকে বেশি কাজে লাগবে জানো? 10-এ সিমিলারিটি বলে একটা চ্যাপ্টার আছে, ম্যাক্সিমামই কংগ্রুয়েন্সি, বুঝতে পারছো? যারা এখন শিখে নেবে তাদের আর কোনো প্রবলেমই হবে না, এত ইজি জিনিস। চলো তাহলে নেক্সট চ্যাপ্টারে যাবো। তাহলে এই চ্যাপ্টার এখানে, এটা এখানে শেষ করে দিলাম।
কি হোমওয়ার্ক কি সবার হয়েছে? আচ্ছা এই চ্যাপ্টারে হোমওয়ার্ককে আমি চেক করেছি, পরের দিন এই চ্যাপ্টার এন্টায়ার কমপ্লিট করে খাতাটা আমার পরের দিন এন্টায়ার কমপ্লিট করে খাতাটা দেবে। কি স্টেটমেন্ট? ইকুয়াল টু এক্স ইকুয়াল টু, আরে অ্যাঙ্গেল কিউ অ্যাঙ্গেল ইকুয়াল টু অ্যাঙ্গেল আর ইকুয়াল টু এক্স। হয়েছে, চলো এটা তাহলে শেষ করছি।